এর আগের দিন আমরা রাশিবিজ্ঞান অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো সেগুলো বুঝেছি এবং সেই বোঝার মাধ্যমে 11.1 অর্থাৎ রাশিবিজ্ঞানের যে প্রথম অধ্যায় তার প্রথম 7টা অঙ্ক করতে বলা হয়েছিল। করেছে, বেশ কয়েকজন করেছে, যদিও আরও বেশি জন করে পাঠাবে এই আশা রেখেছিলাম। তো আজকে রাশিবিজ্ঞানে এটা শেষ ক্লাস। আজকে যা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যারা করে পাঠিয়েছে তাদের মধ্যে কয়েকজন ওই 11.1-এর কয়েকটা অঙ্ক দেখিয়ে দিতে বলেছে, সে কারণে দেখিয়ে দিচ্ছি প্রথমের দিকটায়। তারপর 11.2 যেখানে আমরা আয়তলেখ এবং সেখান থেকে বহুভুজ অঙ্কন করা শিখব। তো আমরা পাট পাট করে 2-3টে ভিডিওর মাধ্যমে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করে নেব। এরপরে যে নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই তার মধ্যে যাদের আগে করে ফেলেছে এই চ্যাপ্টারটা তাদেরকে এমনটা কখনোই নয় যে আজকে পাঠালাম তার সঙ্গে সঙ্গে সেই করে থাকা অংশ থেকে ছবি তুলে পাঠিয়ে দিলে। তারা কি করবে, দেখবে। যদি তোমার জানা থাকে অঙ্কগুলো তুমি সরগর থাকো তাহলে আরেকবার সময় মতো প্র্যাকটিস করবে। আমি চাপ নিতে বলিনি, নিজের সময় বার করে, কোনো একেবারে রিজিড টাইম নয় যে অমুক দিনের মধ্যেই দাও, 3-4 দিন সময় দেওয়া রয়েছে তার মধ্যে দেবে। একটা সময়ের শৃঙ্খলের মধ্যে আমাদের দেখবে বইয়ের একবারে শেষে কোন মাসে কোন কোন অনুশীলনী শেষ করতে হবে তার একটা ইনস্ট্রাকশান আছে, সেটা ধরে আমরা চলার চেষ্টা করব। তো 11.1-এর অঙ্ক অনেকেরই করে ফেলেছে। তো আমি প্রথমের দিকে একবারে শুরুতে 11.1-এর একটা অঙ্কের একটু হিন্টস দিয়ে নেব। যেমন এখানে 2-এর অঙ্কটা দেখো 11.1-এর বলছে স্কুলের একটা পরীক্ষায় 40 জন ছাত্রের মোট নাম্বার তালিকার সাহায্যে নিচে দিয়ে দেওয়া হয়েছে। তো কি বলেছে এখানে, এই যে 40 জন ছাত্রের নাম্বার রয়েছে এগুলো কাঁচা তথ্য হিসেবে দেখা হচ্ছে, র মেটেরিয়াল বা র ইনফরমেশন হিসেবে দেখছি। তো এগুলোকে আমরা কি করতে হবে, একটা নির্দিষ্ট ক্লাস ইন্টারভ্যাল আনতে হবে, সেখান থেকে শ্রেণী সীমা নির্ধারিত করতে হবে, ঊর্ধ্বসীমা নিম্ন সীমা, প্রয়োজনে ঊর্ধ্বসীমা না নিম্ন সীমা না, সেখান থেকে শ্রেণী দৈর্ঘ্য, যে যে বিষয়গুলো আমরা প্রথম অংশে পড়েছি। তারপরে হচ্ছে মধ্যমান, মধ্যমান থেকে হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যা ঘনত্ব, এই প্রতিটা বিষয় আমরা দেখেছি, সেগুলো আমাদের করতে হবে। যদিও 2-এর অঙ্কটা এত কিছু নয়, শুধুমাত্র ট্যালিমার্কের মাধ্যমে এখানে কি করতে বলেছে, পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে বলেছে। তো এটা দেখার সময় ওরা বলেই দিয়েছে, এখানে প্রশ্নে বলে দিয়েছে ক্লাস ইন্টারভ্যালটা কীরকম হবে। একটা হচ্ছে ইনক্লুসিভ, একটা হয় এক্সক্লুসিভ। তো এখানে শ্রেণী বহির্ভূত আর শ্রেণী অন্তর্ভুক্ত হবে, দুটো বিষয় হবে, দুটো বিষয় হতে পারে। তো এখানে 1 থেকে 10, 11 থেকে 20, বুঝতেই পারছ এটা কি হচ্ছে, তোমার যে আকারে এখানে করা আছে সেটা হচ্ছে ইনক্লুসিভ আকারে দেওয়া আছে। তো যদি এখানে কোনোটার মধ্যে 11 থেকে 20, তারপরে হবে 21 থেকে 30, তারপরে হবে 31 থেকে 40, এইভাবে চলবে, এবং 41 থেকে 50, তাহলে যদি কোনোটা করার সময় আমি এরকম একটা তথ্য পেলাম, ধরো পাওয়া গেল হচ্ছে 20 পেয়েছি, তাহলে 20টাকে কোনটায় লিখব, প্রথমটা হচ্ছে 1 থেকে 10, দ্বিতীয়টা হচ্ছে তোমার 11 থেকে 20, তো আর পরেরটা হচ্ছে কি 21 থেকে 30। তাহলে 20টাকে কোথায় লিখবো, আমরা জানি যদি কোনো সংখ্যা কোনো শ্রেণীর ক্লাস ইন্টারভ্যালের ঊর্ধ্বসীমা হয় তাহলে সেই শ্রেণীতে ওর অন্তর্ভুক্তি করা সম্ভব নয়। তাহলে যেহেতু এটা ইনক্লুসিভ ফরম্যাটে আছে, এটাকে এক্সক্লুসিভ ফরম্যাটে অর্থাৎ শ্রেণী বহির্ভূত অংশে বিভক্ত করতে হবে চেঞ্জ করে দিয়ে। তার মানে আমরা এই শ্রেণীটাকে চেঞ্জ করে নেবো কীভাবে, 0.5 থেকে 10.5 এই হিসেবে চেঞ্জ করে নেব, এবং পাশেটাকে কি করব, এটাকে কি করব একইভাবে, এটা আমার পরে ছকে দেখানো আছে, এটাকে করে নেওয়া হবে 10.5 থেকে 20.5। তাহলে এখন যদি 10 কোনো সংখ্যা থাকে তাকে কোথায় বসাবো, 10 যদি কোনো সংখ্যা থাকে তাকে এখানে বসাতে আমার কোনো অসুবিধে নেই। একইভাবে এই 21টা এখন ট্রান্সফার হয়ে গিয়ে কি হয়ে যাবে, 20.5 থেকে 30.5। ঠিক আছে, তার মানে এখন 20টা কোথায় বসাবো, 20টা অবশ্যই বসবে যেটা আছে ওই 10.5 থেকে 20.5-এর ওর মধ্যে চলে আসছে, ওখানে বসবে, দ্বিতীয়টা চলে আসবে। তো এইভাবে এইটুকু চেঞ্জ করতে হবে, চেঞ্জটা আমরা পরের অংশে দেখছি। দেখো তাহলে দ্বিতীয় পার্টে দেখো, অঙ্কটা তো আমরা দেখলাম,
দ্বিতীয় অংশে বলা হয়েছে, একসাথেই আমরা যদি দেখে নিই, শুধুমাত্র ওই র মেটেরিয়ালগুলোকে আমি এক এক করে তুলেছি, তোলার সময় আমি পেন্সিল দিয়ে এক এক করে এইভাবে লিখতে থাকবো। তাহলে এটা হচ্ছে শ্রেণী অন্তরগুলো লেখা রয়েছে এখানে, ক্লাস ইন্টারভাল এইভাবে লিখে দিয়েছি, যেমন বইতে বলেছে সেইভাবে করেছে। তার ফলে তার নিম্ন সীমা কি, ঊর্ধ্ব সীমা কি হয়েছে। এবার যদি ওটাকে আমি বহির্ভূত করে দিই, অর্থাৎ এক্সক্লুসিভ ফরম্যাটে সাজাই, তাহলে শ্রেণী ইন্টারভ্যালটা হয়ে শ্রেণী সীমানাটা কি হয়ে যাচ্ছে, তখন শ্রেণী সীমানাটা হয়ে যাচ্ছে 0.5 থেকে 10.5, নিম্ন সীমানাটা হয়ে যাচ্ছে 0.5, আর উচ্চ সীমানাটা হয়ে যাচ্ছে 10.5। তাহলে আমাকে 0.5 থেকে 10.5-এর মধ্যে কারা কারা থাকবে সেগুলো আমি একটা একটা করে দেখতে দেখতে বসিয়ে দেবো। প্রথমে আগে এই পর্যন্ত করে নেবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগে পুরো ছকটা পূরণ করে নেবো, ট্যালিমার্কে পরে হাত দেবো। তো এই অংশটা আগে আমি করে নেবো, কমপ্লিট করে নিয়েছি। দেখে নাও কিভাবে কি হয়েছে। তো এরপরে কি করব, এরপরে আমি একটা একটা উপরের ওখান থেকে পেন্সিল দিয়ে দাগ দেবো। কীরকমভাবে, এক থেকে প্রথমে আছে 34, তাহলে 34টা কোথায় পড়বে, ট্যালিমার্কের মাধ্যমে বসাবো 30.5 থেকে 40.5-এর মধ্যে, তাহলে এখানে একটা ট্যালিমার্কের মাধ্যমে একে লেখা হয়েছে। তারপরে হচ্ছে 27, আমি পরপর আসবো, কোনো ইন্টারভাল ধরে আসবো না। এরপরে 27, তাহলে 27 কোথায় বসবে, 21 থেকে 30-এর মধ্যে বসবে, মানে 20.5 থেকে 30.5-এর মধ্যে, এইভাবে করবে। তারপরে 45, 21, 30 মানের সীমা দেখে করবে না যে এরকম কারা আছে এরকম কারা আছে, তাতে গোলাবে বেশি। তাহলে এভাবে ট্যালিমার্ক দেওয়ার পরে আমি ছকটাকে তাহলে আলাদা করে নিচ্ছি। দেখো, তাহলে দেখতে পাচ্ছি এখন যে আকারটা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে শ্রেণী অন্তর্ভূত ফরম্যাটে দেওয়া ছিল, সেটাকে আমরা বহির্ভূত ফরম্যাটে চেঞ্জ করেছি, কন্টিনিউয়াস করে নিয়েছি, কোথাও আর ডিসকন্টিনিউটি নেই, এবং ট্যালিমার্কের মাধ্যমে পুরুষ পরিসংখ্যা বিভাজনটাকে প্রস্তুত করেছি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে কটা আছে, ওই নম্বরের মধ্যে 0.5 থেকে 10.5-এর মধ্যে 6টা আছে। একইভাবে 10.5 থেকে 20.5-এর মধ্যে কটা আছে, 8টা। একইভাবে চলছে। এখানে আমাকে কিছু শ্রেণী সীমা ঠিক করতে হয়নি, ওরাই বলে দিয়েছে, অঙ্কেই বলা আছে ক্লাস ইন্টারভাল। ও এমনিতে তোমরা আগের দিনে আলোচনা থেকে জেনেছো যে আমাদের কি করা উচিত, যদি কিছু বলা না দেয়া থাকে, শুধু কাঁচা তথ্যগুলো দেয়া থাকে, তাহলে অন্তত 5টার বেশি, 5 বা 5-এর বেশি, আর অন্যথায় 30-এর কম শ্রেণী সীমায় ভাঙতে হবে। মানে কতগুলো ক্লাসে ভাঙতে পারি, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 30, তার বেশি বা এই 5-এর কম হওয়া উচিত নয়, এইভাবে দেখে করতে হবে। তো এটা হচ্ছে এর একটা স্বাস্থ্যকর আইডিয়া, যার মাধ্যমে আমরা অঙ্কগুলো এগোতে পারবো। তাহলে পরিসংখ্যা বিভাজন করা হয়েছে, মোট কতগুলো ওখানে নাম্বার ছিল, কতজনের, 40 জন ছাত্রছাত্রী, তাই দেখতে পেয়েছি মোট পরিসংখ্যা হচ্ছে 40। তো এটা হলো আমাদের অঙ্কের হিসেব, দুইয়ের অঙ্ক এইভাবে করে। এটা কিন্তু 11.1 এখনও বলছি, যেটা বেশিরভাগ জনের হয়ে গেছে। এরপরে আমরা আসবো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা একবার আগে দেখে নাও কি বলেছে। নিচেতেই আছে অঙ্কটা, উপরে করে দেওয়া আছে পার্টটা। তো বলছে কি, দুটো বিষয় বলা আছে। একটা হচ্ছে এখানে 40টা কমলালেবুর ওজন দেওয়া আছে, 40টা কমলালেবুর ওজন বলা আছে, এবং তাদের 40খানা তার মানে ডেটা আছে গ্রাম এককে। সেটাকে প্রথমে পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করতে হবে। এখানে কিন্তু কোথাও বলে দেয় না ক্লাস ইন্টারভ্যালগুলো কেমন হবে। তাহলে আমরা সংখ্যাগুলোর উপর নজর দিয়েছি এবং দেখতে পেয়েছি সবচেয়ে কম কত পাচ্ছি, আমার চোখে ইনস্ট্যান্ট পড়ছে, সবচেয়ে কম এখানে আছে 30। প্রথম লাইনে 30-এর নিচে আর কিছু আছে কিনা একবার চোখ বুলিয়ে নাও প্রত্যেকে। তো 30 থেকে মোটামুটি শুরু হচ্ছে। আমরা এখানে যেটা করেছি 20 করে, এটা তুমি তোমার সুবিধা মতো করতে পারো। যদি আমি ধরি 30 থেকে 40 একটা করলাম, তাহলে 30 সংখ্যাটাকে লিখবো কী করে, ওইভাবে তো হয় না। তাই আগে মিনিমাম মানের আগে থেকে ধরেছি, এবং ইন্টারভ্যালটাকে 10 করেও ইচ্ছে করলে নিতে পারো, সেখানে শ্রেণীর সংখ্যাটা অনেক বেড়ে যাবে। কারণ ম্যাক্সিমাম মান কত আছে দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম মানের নজর পড়ছে 110, তাহলে অনেকগুলো হয়ে যাবে। তাই আমরা 20 করে ইন্টারভ্যাল নিয়েছি, ঊর্ধ্বসীমা নিম্নসীমার মধ্যে গ্যাপটা। তাই আমরা 30 থেকে যেহেতু শুরু হচ্ছে, 30টা মোটামুটি মধ্যমান হবে এরকম ধরে একটা শ্রেণী সীমানা, লোয়েস্ট ভ্যালুটা, তো শ্রেণী সীমানা ধরলাম। সেটা কত, শ্রেণী সীমানা নয়, শ্রেণী সীমা ধরলাম, সেটা 20 to 40। এটা হচ্ছে অন্তর্ভুত আকারে করা আছে। ঠিক আছে, বলছি 1 মিনিট। তাহলে
এই 20 থেকে 40, 40 থেকে 60 শ্রেণী অন্তর্ভূত বা শ্রেণী অন্তর্ভুক্ত, অর্থাৎ ইনক্লুসিভ মেথডে আমাকে ক্লাস ইন্টারভ্যালগুলো এখানে ডিভিশন করা আছে। তো এখানে আমার অন্য কিছু প্রয়োজন হচ্ছে না, যে সংখ্যাগুলো মোটামুটি দেয়া আছে, এখানে অন্তর্ভূত আকারে সাজাইনি। 20 থেকে 40, তারপরে যদি 41 থেকে আমি নিতাম, পরের অংশটা নিতাম, তখন সেটা হয়ে যেত শ্রেণী অন্তর্ভুক্ত। আমি এখানে সেই অসুবিধে রাখার দ্বিতীয়বার দুবার ধরে না করার জন্য আমি প্রথমেই কি করে নিয়েছি এটাকে, সেটা হচ্ছে বহির্ভূত আকারে ধরে নিয়েছি। বহির্ভুক্ত এক্সক্লুসিভ মেথডে ধরা হয়েছে, যার মিনিমাম মানটা কত, এটা হচ্ছে শ্রেণী নিম্ন সীমানাটা কত হচ্ছে 20, ঊর্ধ্ব সীমানাটা কত হচ্ছে 40, সীমা নয়। ঠিক আছে, আবার পরেরটা দেখো শুরু হয়েছে 40 থেকে এবং শেষ হচ্ছে, মানে এটা কন্টিনিউয়াস রয়েছে 60-তে, পরেরটা 60 থেকেই শুরু হয়েছে। তো যদি কোনো সংখ্যা 60 হয়, 60টা কোথায় থাকবে, 60টা স্বাভাবিক কারণে যার লোয়ার লিমিট সেখানে থাকবে, এইরকম জায়গায় রাখবো। আবার যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে 39 হয়েছে, সেটা এখানে থাকবে, যদি 40 হয় সেটা এখানে থাকবে, এইভাবে পরপর এগুলো অন্তর্ভুক্ত করা হবে। তো এটা এক্সক্লুসিভ মেথডে একবারে সাজিয়ে নিয়েছি যাতে এক্সট্রা না করতে হয়। কেউ যদি এরকম করতে চায় যে আমি 21 থেকে ইন্টারভ্যাল এরকম ধরলাম, 21 থেকে 40 পর্যন্ত একটা ধরলাম, তারপরে কি করছি 41 থেকে 60 পর্যন্ত একটা ধরলাম, তাহলে কিন্তু এটাকে আমাকে আবার পরে চেঞ্জ করে নিতে হবে। এটা 20.5 থেকে শুরু করে 40.5 পর্যন্ত আমাকে এটা চেঞ্জ করতে হবে। আমি যাইনি, আমি প্রথম থেকে এটাকে কি করে নিয়েছি, প্রথম থেকেই এটাকে এক্সক্লুসিভ মেথডে বহির্ভুক্ত আকারে শ্রেণী সীমানা ধরে চেঞ্জ করে নিয়েছি। এবার যেমন আগেরবার বলেছি কি করব, কোনো শ্রেণী দেখে দেখে করব না। প্রথম সংখ্যাটা 45, তাহলে কোথায় বসবে 45 এখানে বসে যাচ্ছে 40 to 60-র মধ্যে, একটা করে দাগ দিয়ে দিচ্ছি এরকমভাবে। তো সেই অনুযায়ী ট্যালি মার্ক করা হচ্ছে। তারপরে হচ্ছে 35 বসবে, এখানে বসবে, একটা দাগ দিয়ে দিয়েছি সিঙ্গেল দাগ, যেটা অলরেডি দেয়া আছে, নতুন লাল কালির দাগটা নয়, কালো পেনের দাগটা। তারপরে 30 আছে, তাহলে 20 থেকে এখানেও তার মানে 30 হবে। এরমভাবে পরপর যেরকম এখানে করা আছে দেখতে পাচ্ছ। ট্যালিমার্কে তোমরা জানো 1, 2, 3, 4 হয়ে গেলে এটা 5 নাম্বার। তো এইভাবে করা হয়েছে। তো সংখ্যাগুলোকে করা হয়ে গেছে, যেটা যেটা হয়ে যাচ্ছে আমি এখানে কাঁচা তথ্যে একটা করে দাগ দিয়ে চলে যাব। এইভাবে করব পুরোটা। তাহলে এটা পরিসংখ্যা এখান থেকে পাওয়া যাচ্ছে, এই পরিসংখ্যাগুলো পেয়ে গেলাম। ঠিক না ভুল করেছি, কোনো সংখ্যা বাদ দিয়েছি কিনা এখান থেকে চেক করতে পারবো যে এটা 40 হচ্ছে, এখান থেকে বাদ দেওয়া হয়েছে কিনা আইডিয়া পাবো। এরপরে আমরা চলে যাব, এখানে এই অঙ্কেরই আরেকটা পার্ট বলা আছে। সেই পার্টটা কি দেখো, এই অঙ্কের দ্বিতীয় যে পার্টটা বলা আছে সেটা হচ্ছে একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। প্রথমে বিভাজন ছক তো করেছি, সেই বিভাজন ছকটা আমার লাগবে, অর্থাৎ দুটো পেজ আমার একসাথে দেখাতে হবে। দেখো প্রত্যেকে, তাহলে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে বিভাজন করে। ক্ষুদ্রতর বৃহত্তর এটা আগের দিন বোঝানোর মধ্যেই আমরা পেয়েছিলাম। ক্ষুদ্রতর মানে লোয়ার লিমিট যেটা রয়েছে তার চেয়েও কম ধরতে হবে। 20-র কম কটা আছে, তো এখানে লোয়ার লিমিট হচ্ছে 20, তার মানে নিশ্চয়ই আমার এখানে কোথাও কেন ধরেছি 20, নিশ্চয়ই 20-র নিচে কেউ নেই। যদি 20 টাকার আপার লিমিট হয় সেটা তো এখানে উল্লেখ করতে, সেটাকে উল্লেখ করা যাবে। 20-র নিচে কাউকে তো এখানে উল্লেখ করা যাবে না 20 থেকে 40-এর মধ্যে, তাহলে 20-র কম কেউ নেই। তাহলে আমি এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, 20 থেকে 40-এর মধ্যে 4 জন আছে, 4টে সংখ্যা আছে, তাহলে 20-র কম কেউ নেই। তাহলে প্রথমে কি করা হয়েছে দেখো, প্রথম শ্রেণীর নিম্ন সীমানা যেটা রয়েছে সেটার কম কজন আছে, কেউ নেই। তারপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা, তার কম কজন আছে, তার কম বলছে 40-এর কম, মানে কারা তারা 20 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ 4 জন আছে, নিয়ে নিয়েছি। তো এবার এটা কি শূন্যটা দেখিয়েছি কেন, আগের এইভাবে এখন শ্রেণী সীমানাটা নির্দেশ করা হচ্ছে যারা 20-র কম। সংখ্যাগুলোকে কি করে ডিফাইন করা হচ্ছে, 20-র কম কারা, একজনও নেই। 40-এর কম কারা, 4 জন। এবার পরে হচ্ছে 3 নাম্বার শ্রেণী সীমানা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 60, তার কম কজন আছে, 60-র কম। 60-র কম মানে হচ্ছে কি করে পাবো, দেখতে পাচ্ছি 60-র কম মানে 40 থেকে 60-এর মধ্যে 10 জন আছে, আবার 20 থেকে 40-এর মধ্যে তারাও তো 60-র কম, তার মানে ওইগুলো সব যোগ করতে হবে। এর আগে যেগুলোকে ছেড়ে এসেছি প্রতিটা শ্রেণীর পরিসংখ্যা যোগ করতে হবে, করতে এসেছি। এইটাই হচ্ছে ক্রমযৌগিক। ক্ষুদ্রতর মানে ওই যে সবচেয়ে কম ধরে করছি, কার কম ধরে, সেই কারণে ক্ষুদ্রতর বলেছে। আর ক্রমযৌগিক মানে এই পরপর সাকসেসিভলি এটা
কমিউটেটিভলি এটাকে অ্যাড করতে করতে আসতে হবে, পরপর যোগ করতে করতে আসতে হবে। তো সেটা এখানে করা হয়েছে, এটা 14 হয়েছে। তাহলে একইভাবে 80 কম কী করে পাবো? 80 কম মানে 60 থেকে 80 লিমিটের মধ্যে বলছি, তার মানে হচ্ছে 80 কম 60 থেকে 80-র মধ্যে 11 জন, 40 থেকে 60-এর মধ্যে 10 জন, এটা হচ্ছে 4 জন। এগুলো আগে যতজন আছে তার সঙ্গে নতুন অ্যাড হয়ে যাবে শুধু 11। একইভাবে 100 কম মানে কি করব? শুধু নতুন করে অ্যাড হবে, আগে যা ছিল তার সঙ্গে 10 যোগ হয়ে গেল। তো এইভাবে চলছে। দেখতে পাচ্ছি শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কি শেষ বিভাজন, এখানে 100 পাচ্ছি, এখানে একটা ঘর এক্সট্রা করতে হয়। প্রথমে কি শুরু করেছি, যে কোনো শ্রেণীর প্রথম শ্রেণীর লোয়ার লিমিট ধরে শুরু করেছি, যখন ক্ষুদ্রতর করছি লোয়ার লিমিটের কম এরমভাবে শুরু করেছি, কিন্তু শেষ করব কোথায়? শেষ শ্রেণী সীমানার ঊর্ধ্ব সীমানার ধরে শেষ করতে হবে। যে ঊর্ধ্ব সীমানায় কত আছে? 120। আমার এখানে পরের রেঞ্জটা ছিল না, 120 থেকে 140-এর মধ্যে কোনো সংখ্যা নেই, কিন্তু আমাকে এটা লিখতে হবে একটা ঘর বাড়িয়ে। তাহলে 120 কম পর্যন্ত আমাকে এগোতে হবে। কি কোথা থেকে শুরু করলাম? সবচেয়ে প্রথমে শুরু করেছি প্রথম সীমার নিম্ন সীমানা থেকে শুরু করেছি, প্রথম শ্রেণীর নিম্ন সীমানা, সেই নিম্ন সীমানার কম শেষ করছি কোথায়? শেষ শ্রেণী অন্তরের শেষ ক্লাস ইন্টারভ্যালের একেবারে শেষে যে শ্রেণী অন্তরটা রয়েছে তার ঊর্ধ্ব সীমানার কম পর্যন্ত। এইভাবে শ্রেণী সীমানাগুলোকে চিহ্নিত করা হয়েছে। মোটের ওপর সংখ্যা একই পাবো, বৃহত্তর পরিসংখ্যা আমরা পরে দেখতে পাবো, সেখানে একইভাবে করা হবে। ঠিক 5-এর অঙ্কটায় আমরা বৃহত্তর পরিসংখ্যা নিয়ে দেখতে পাবো। বৃহত্তর পরিসংখ্যায় আসছি, দেখো। তো 5-এরটাই বলে নিচ্ছি, 5-এর অঙ্কটা দেখে নাও। 5-এর অঙ্কটা দেখতে পাচ্ছি যে একটা হসপিটালে 300 জন রোগীর বয়স নিচে দেওয়া হয়েছে। এখানে ইন্টারভাল করেই দিয়েছে, ক্লাস ইন্টারভাল 10 থেকে 20, 20 থেকে 30। তাহলে দেখতে পাচ্ছ এটা এক্সক্লুসিভ মেথডে আছে। ইন্টারভ্যালগুলো কি ছাড়া ছাড়া নয়, মাঝখানে কোনো গ্যাপ নেই। 20-র পরে 21 থেকে শুরু হয়নি, 20-র পরে 20 থেকেই শুরু হয়েছে। তার মানে হচ্ছে যদি কারুর দেখা যায় যে কোনো হসপিটালের রোগীর সংখ্যা 20, সেটা কোথায় বসানো হবে? 20টা যার লোয়ার লিমিট সেই ক্লাসের মধ্যে বসানো হবে। তো স্বাভাবিক কারণে দ্বিতীয়টায় বসাবো। তো এখানে কি বলেছে দেখো, ওপরের এসব পরিসংখ্যা শুধু করতে বলে না, ওপরে যে পরিসংখ্যাটা পেয়েছি না বৃহত্তর, এটাকে বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যার আকারে সাজাতে হবে। কী আকারে সাজাতে হবে? বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে। তো এটা কী করে করব? একেবারে চলে যাব সব থেকে শেষ ঊর্ধ্ব শ্রেণীর সব থেকে বড় মানে উচ্চ মানের যে শ্রেণীটা রয়েছে তার যে আপার লিমিট রয়েছে সেটা আমার তার বেশি নিতে হবে। তার মানে এখানে দেখো শেষ শ্রেণীর একেবারে নিচের দিকে রয়েছে লোয়ার মানগুলো নিয়ে 10 to 20, 20 to 30 করতে করতে স্ট্রেস ক্লাস ইন্টারভাল হচ্ছে 60 to 70, যার ঊর্ধ্ব সীমানা হচ্ছে কত? 70। ঠিক আগের পদ্ধতির উল্টো করতে হবে। আগের বারে শুরু করেছিলাম 3-এর অঙ্কটায় ক্ষুদ্রতর ক্রমযৌগিক, এগুলো আগের ভিডিওতে তোমাদের সবই বোঝানো হয়েছে, যাদের অসুবিধা হয়েছে তাদের জন্য একবার। তো বলছে সব থেকে প্রথম শ্রেণী যেটা ছিল যার লিমিট হচ্ছে সবচেয়ে কম, তার লোয়ার লিমিট ধরে শুরু করে দিয়েছিলাম। এখানে হচ্ছে সব থেকে ঊর্ধ্ব শ্রেণী যেটা রয়েছে তার আপার লিমিট থেকে শুরু করতে হবে। কীভাবে লিখব দেখো না, 70 বা 70-এর বেশি, তার মানে এগুলো সব আপার লিমিট ধরে করব যখন বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করব। তারপরে কি করব? 60 বা 60-এর বেশি, তারপরে 50 বা 50-এর বেশি, তবে 40 বা 40-এর বেশি। 40-এর বেশি মানে সেটা কি হতে পারে? 60-এরও বেশি হতে পারে। 30-এর বেশি মানে সেগুলো কারা হবে? এরা সবাই হবে। একইভাবে হচ্ছে 20-র বেশি, কিন্তু এখানে আরেকটা লাস্ট করতে হবে 10 বা 10-এর বেশি, এই পর্যন্ত এখানে লাস্টে একটা করতে হবে, পুরো উল্টো দিক থেকে। তো নিজেরা ভাবো যে এটা এগোই কী করে। তাহলে শুরু করছি বলা। তাহলে দেখো এই ইন্টারভাল মানে কারা থাকবে? যারা হচ্ছে 70-এর কম। তাহলে 70 বা 70-এর বেশি কিন্তু কেউ নেই, জিরো। গোটা র ইনফরমেশনের মধ্যে কোথাও নেই। তাহলে বলছে 60 বা 60-এর বেশি কারা আছে? যারা 60 হবে বা 60-এর বেশি হবে তারা কোন ক্লাসে পড়বে? 60 to 70-র মধ্যে পড়বে। তো এরকম কজন আছে? 20। তাহলে লিখে দিলাম 20, দেখানো হয়েছে আগের সঙ্গে অ্যাড করে। এরপরে কি করব? যারা হচ্ছে 50 বা 50-এর বেশি তারা এই ইন্টারভ্যালে পড়বে। এমনিতে 50 থেকে 60-এর মধ্যে যারা আছে এখানে পড়বে। 50 থেকে 60-এর মধ্যে কজন আছে? তারা তো 50-এর বেশি, তারা তো 50 বা 50-এর বেশি। এরম কজন আছে? এরম তো 40 জন আছে। কিন্তু অলরেডি যারা 60 থেকে 70 এরাও তো 50-এর বেশি। তার মানে আগের যে অংশটাই ছিল, আগের যে শ্রেণীটা ছিল তার যে পরিসংখ্যা ছিল সেটা কিন্তু এবারে অ্যাড করে দিতে হবে।
তার মানে এই যে 60 হলো, সেটা পরের ইন্টারভ্যালে যাওয়ার সময় নতুন যেটা পাবো, অর্থাৎ এই 70-এর সঙ্গে আমায় কী করতে হবে, যোগ করতে হবে। এইভাবে করতে করতে এগোতে হবে। লাস্টে আমি দেখতে পাচ্ছি কি, শেষ পর্যন্ত কত পেলাম, 20 বা 20 বেশি। 20 বা 20 বেশি কারা? 20 বা 20 বেশি মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা 20 বা 20 বেশি। তাহলে সেটা কত হয়েছে, 220 পেয়েছি। এবার বলছে 10 বা 10-এর বেশি, তখন হচ্ছে আমি এখান থেকে ধরে একেবারে সম্পূর্ণ টোটালটা পর্যন্ত বলতে হবে 300 জন পাবো। এবার ভাবো তো, যদি এইটা দেওয়া থাকে আমাকে, এই বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনটা যদি দেওয়া থাকে, সেখান থেকে এই সাধারণ ছকটা প্রস্তুত করতে পারবো কিনা ক্লাস ইন্টারভ্যালে, কি করে করব? তো লোয়ার লিমিট কত কিভাবে করব দেখো, নিয়মটা কিভাবে করা হবে, পুরো নিচে থেকে শুরু করব। কিভাবে শুরুটা করা হবে দেখো, 10 থেকে 20-র মধ্যে কজন আছে, কেন 10 থেকে 20-র মধ্যে কি করে বার করব, 20 বা 20-র বেশি কজন, 220 জন। আর 10 বা 10-এর বেশি মানে তারা 10 বা 10-এর বেশি। 1 মিনিট বলছি, সরি ফোন আসার জন্য থামাতে হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছি কি দেখো, এইভাবে যদি চেঞ্জ করতে করতে যাই, প্রথমে ইন্টারভ্যাল দেখবো কি 10 থেকে 20-র মধ্যে কজন হবে, 10 to 20, এখান থেকে শুরু করব। 10 to 20-র মধ্যে কত পাবো, 300 থেকে 220 বিয়োগ করে দিলে পেয়ে যাবো 10 to 20। এবার 20 to 30 কত পাবো, তখন এই 180 আর 220 বিয়োগ করে দেবো। ও তার মানে এখান থেকে এই সংখ্যাটা চেঞ্জ করা, এই ছকে চেঞ্জ করা পারবে কিনা বুঝে নাও। একইভাবে আগের অঙ্কটা যেটা আমরা দেখেছি ক্ষুদ্রতর বিভাজনটা, সেখানেও আমরা যেটা পেয়েছি, এই যে এখন নামিয়ে দেখাই, হ্যাঁ। তো বলছে কি, এই ছক থেকে এই ছকে কি করে আসবো, সেটাও নিজেরা একইভাবে ভেবে রেখো, কারণ এদিকেও অঙ্ক আছে আমাদের এখানে, 7-এর অঙ্কটা ওইভাবেই আছে। দেখো 7-এর অঙ্ক, তাহলে 7-এর অঙ্কে কী বলেছে, এখানে কি বলে দিয়েছে, একটা ক্রমযৌগিক বিভাজন বলে দিয়েছে। কোন ক্রমযৌগিক বিভাজন বলেছে এটা, পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, এটা যে বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা 60 বা 60-এর বেশি, এই অর্থে দেওয়া আছে। তার মানে 60 বা 60-এর বেশি কেউ নেই, শূন্য। ঠিক আছে, এখানে 60 বা 60-এর বেশি বলা নেই, আমি ওইভাবে ধরে শুরু করছি, দুটোর মানে পাল্টাবে না। 60-এর বেশি নেই মানে 60-এর বেশি নেই, 60 থাকতে পারে, 60-এর বেশি কেউ নেই। আর এখানে কি হচ্ছে, পরেরটা গিয়েছে 50-এর বেশি কজন আছে, 16 জন। আবার 60-এর বেশি কেউ নেই, তাহলে 50 থেকে 60 জনের মধ্যে কজন আছে, বুঝতে পারছো কীভাবে বার করব। চলো আমরা একেবারে নিচে চলে যাই। বলছে 0-এর বেশি কজন আছে, 100 জন। আর 10-এর বেশি কজন আছে, 92 জন। তাই তো আছে। তাহলে আমরা এখানে প্রথম ইন্টারভ্যালটা কি করে করব, এইভাবে করব। আমরা এইভাবে লিখব, আমি এখানেই লিখছি। প্রথম ইন্টারভ্যালটা করব 0 থেকে 0, কজন হবে, 0 থেকে 0-এর মধ্যে কজন হবে, 0 থেকে 10-এর মধ্যে কজন পড়ছে, এখানে কারা আছে, যারা 10-এর বেশি, 92 জন 10-এর বেশি। আর 100 জন হচ্ছে 0-এর বেশি, 100 জন হচ্ছে 0-এর বেশি। তাহলে 10-এর কম কজন আছে, মানে 0 থেকে 10-এর মধ্যে, বুঝতেই পারছি 0 থেকে 10-এর মধ্যে পরিসংখ্যা কত হয়ে যাবে, 100 মাইনাস 92 অর্থাৎ 8। 100 মাইনাস 92 বিয়োগ দিয়ে দেখাবো। ঠিক আছে, তার মানে এদিকে লিখবো শ্রেণীসীমা আর এদিকে লিখবো কি তোমার পরিসংখ্যা। তো ছক করা হবে, ছকের সমান চিহ্ন দেওয়ার দরকার নেই, এভাবে লেখা হচ্ছে। এরপরে দেখো, তার উপরে হচ্ছে 10 থেকে 20, মানে এই ইন্টারভ্যালের মধ্যে কারা থাকে, এই ইন্টারভ্যালের মধ্যে তারাই থাকবে 10 থেকে 20 কম পর্যন্ত। তাহলে দেখতে পাচ্ছি আমি যে এইখানে আছে কি 10-এর বেশি, আর এখানে কি আছে 20-র বেশি। তাহলে দুটোকে বিয়োগ করলে কি পেয়ে যাব, 10 থেকে 20-র মধ্যে কজন আছে, অর্থাৎ 92 মাইনাস 87 পেয়ে গেলাম 5 জন। এরপর হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে, এটা এক্সক্লুসিভই হয়ে যাচ্ছে, কিন্তু 20 থেকে 30-এর মধ্যে কত পাবো, 87 মাইনাস 75, তার মানে এটা কত হয়ে যাবে তোমার 12 জন। তো এইভাবে আমরা ছকটা এখান থেকে বানাতে পারবো, আশা করি তোমরা পারবে। কয়েকটা ছোট প্রশ্ন একটু দেখে নাও। 8-এর একেরটা, 8-এর একেরটায় বলছে নিচের কোন তথ্যটি, সরি একটু তুলে দেখে নিই, নিচের কোন তথ্যের চিত্র উপস্থাপন সম্ভব। কাঁচা তথ্যকে কি করে চিত্রের মাধ্যমে দেখাবো, এটাকেও দেখাতে পারবো না, পরিসংখ্যা বিভাজনও দেখাতে পারবো না, একমাত্র দণ্ড লেখো। এটা এক ধরনের বার ডায়াগ্রামের, মানে লেখচিত্রের মাধ্যমে আমি গোটা তথ্যগুলোকে তুলে ধরতে পারি। তারপরে কি বলে দিয়েছে দেখো, একটা তথ্যগুলো দিয়ে দিয়েছে। তো এদের প্রসার কত, প্রসার মানে হচ্ছে সবচেয়ে কম মানের তথ্য থেকে সবচেয়ে বেশি মানের তথ্যের মধ্যে গ্যাপ কত, চোখে যা পড়ছে 6 হচ্ছে সব থেকে লোয়েস্ট, আর হাইয়েস্ট কত আছে দেখো 32, তার মানে এদের বিয়োগফল যা হবে সেটা হচ্ছে উত্তর, অর্থাৎ 26। এবার হচ্ছে এই যে
শ্রেণী অন্তর্ভুক্ত এই আকারে একটা শ্রেণী ইন্টারভাল দেওয়া আছে 1 থেকে 5, তারপরে কিন্তু 5 থেকে শুরু হয় না, 6 থেকে 10, তারপরে হচ্ছে 11 থেকে 15, তো এইভাবে চলবে। তো এটাকে যদি আমি শ্রেণী বহির্ভুক্ত আকারে সাজিয়ে নিই তাহলে কত হবে? কেন শ্রেণী বহির্ভূত আকারে সাজাতে গেলে কি পাবো? শ্রেণী বহির্ভূত আকারে সাজাতে গেলে 0.5 থেকে প্রথমটা হবে 5.5, পরেরটা কি হয়ে যাবে 5.5 থেকে 10.5, এরকমভাবে চলছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত পাচ্ছ? দেখো শ্রেণী দৈর্ঘ্য 5 পাচ্ছি, যেদিক থেকে বিচার করি না কেন শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, যে কোনো শ্রেণীর দিক থেকে দেখা হোক না কেন। এবার বলছে কি 5-এরটা আমি 8-এর এমসিকিউ কয়েকটা দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা করবে, করে কোনোটা করতে অসুবিধা হলে জানাবে। বলছে একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 10, না এটা নয় 4-এরটা, সরি। বলছে শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 15, 20, 25, 30 দেওয়া আছে। তো শ্রেণীর যে শ্রেণীটার মধ্যবিন্দু 20 হবে সেটা কোনটা হবে? যে শ্রেণীর মধ্যবিন্দু 20 হবে। তো আগে দেখো বলছে এটা একটা ক্লাস ইন্টারভ্যাল, মনে করো ফার্স্ট ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে, প্রথম ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট হচ্ছে L1 আর হায়ার লিমিট হচ্ছে H1। তার মানে আমি এইভাবে গ্যাপটা দিয়ে বোঝাই, ধরো এটা একটা ক্লাস, এটা তার লোয়ার লিমিট, এটা তার আপার লিমিট, এটা হচ্ছে এক্স দৈর্ঘ্যটা শ্রেণী দৈর্ঘ্য। তারপরে এটা হচ্ছে আবার একটা ক্লাস, এরও শ্রেণী দৈর্ঘ্য একই, এটা তার আগেরটার আপার লিমিট, এটা লোয়ার লিমিট হয়ে গেল, এটা হচ্ছে নতুন আপার লিমিট। তো বলছে কি মধ্যবিন্দু, প্রথম শ্রেণীর মধ্যবিন্দু এইটা, এটা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু দুটোর মধ্যে গ্যাপ কত? স্বাভাবিক ব্যাপার, মধ্যবিন্দু মানে হচ্ছে এইটুকু হচ্ছে x/2, এইটুকু হচ্ছে x/2, তার মানে মধ্যবিন্দু দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে x, ক্লাস ইন্টারভ্যালের সমান। তার মানে ক্লাস ইন্টারভ্যাল হবে মধ্যবিন্দু দুটোর মধ্যে ব্যবধানের সমান। এখানে মধ্যবিন্দু পরপর দুটো মধ্যবিন্দুর মধ্যে ব্যবধান হচ্ছে 5, তার মানে ক্লাস ইন্টারভ্যাল 5 হবে। কোন ক্লাস ইন্টারভ্যালটা 5? এটা না, এটা না, এইটা হ্যাঁ এটা হচ্ছে, এটাও হচ্ছে, কিন্তু দুখানা উত্তর তো হতে পারে না। তাহলে কোনটা হবে? কার মধ্যবিন্দু 20, এইটার না এটার? এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি এইটার হবে, তাই এই যুক্তিতে বলতে পারি। এবার বলছে কি দেখো পরেরটার 5-এরটার বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 দেওয়া আছে, প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য 6 দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে। তো এবার ধরে নাও শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, আর তোমার মধ্যবিন্দু হচ্ছে 10, এটা 10 বলা আছে। তার মানে এখান থেকে এইটার দূরত্ব 3 একক, এখান থেকে ঊর্ধ্বসীমানার দূরত্ব হচ্ছে 3 একক, তার মানে এটা পাচ্ছি 7 হবে 3 একক দূরত্বে, আর এটা হবে 13 হবে। তো বলতেই পারি তাহলে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর নিম্নসীমা কত? শ্রেণীর নিম্নসীমা বুঝতেই পারছো কত হবে, 7 পাওয়া যাবে। এইভাবে এই 11.1টা সম্পূর্ণ করে নেবে, যার যার বাকি আছে। আমরা আসি এবার কোথায়? 11.2-তে।